এই জন্য আমরা খুব চিন্তিত। আমাদের এটা ভাবনা, আমার এক একজনের এক একটা মিশন, ফিকির। আমার এটা ফিকির যে আমি ছেলেদেরকে এটা বুঝাইতে চাই যে আব্বা তুমি তোমার দুনিয়াতে কেউ সম্মান করেনি, তুমি এটা করো, আখেরাত থো। আচ্ছা রাখো, আখেরাত রাখো। দুনিয়াতে এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এগুলার দুনিয়াতে কেউ ইজ্জত করেনি, বলেন না মৌলানা সাহেব? কি রে আব্বা কও না? বেনামাজি ছেলে তোমার দুনিয়ায় কেউ আদর করেনি, আর তোমার সমবয়সী তো তোমার আদর করে না, ও তো ফুর্তি করে। ওরে বাদ দাও তুমি। হ্যাঁ, একজন ভদ্র পর্দানসীন নারী, একজন পর্দানসীন নারী, চরিত্রবান কন্যা, বোন, এরকম কোন বখাটেকে চুল, চেহারা বিদঘুট, বেঈমান মুশরিকের মতো, নামাজ নাই, বন্দি নাই, ওরে দেখলে একজন ভদ্র নারী, ভদ্র বোন, কুত্তারে দেখলে যে ভয় না পায়, এই হাইওয়ানকে দেখলে তার চাইতে বেশি। ও মনে করে কুত্তা কামড়াইলে আমার হয়তো কামড় লাগবে পায়ে, কিন্তু এই হাইওয়ান যদি আমারে ধরে, এই মানুষরূপী জানোয়ার, তাহলে তো আমার ইজ্জত যাবে। এই জন্য বখাটেকে, চরিত্রহীনকে মানুষ কুত্তার চাইতেও বেশি ভয় পায়, কুকুরকে এতটা ভয় পায়, কুকুরকেও না। এই জন্য বাবা, গুনাহ ছেড়ে দাও। আমরা সবাই, আমিও আপনিও, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আমাদের কোনো যোগ্যতা নাই। এই পৃথিবীতে 600 কোটির বেশি মানুষ কাফের, মাত্র 250 কোটি মুসলমান। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো এখনো কাফের। তাহলে 600 কোটি মানুষ যারা কাফের, তাদের সৃষ্টিকর্তা কি? আমরা যারা মুসলমান, আমাদের সৃষ্টিকর্তা কি? তাহলে আমরা যে মুসলমান, এখানে আমাদের যোগ্যতা কি? আর ওরা যে কাফের, ওইখানে তাদের বিষয়টা কি? উভয় এটাই আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমি কেন ইমানদার মার ঘরে জন্ম নিলাম, ও কেন হিন্দুর ঘরে জন্ম নিল, ও কেন খ্রিস্টানের ঘরে জন্ম নিল, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু, আল্লাহর দয়া। তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করে ঈমান দিলেন, আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিলেন। এখন আমরা যে নিয়ামত আল্লাহ দিলেন, আমরা নিজের হাতে সেটা ফেলে দিচ্ছি। আল্লাহকে যেন আমরা বলতেছি, চুল রাখছি বেঈমানের মতো, আপনার ইসলাম আমার লাগবে না। জামা কাপড় পরছি বেঈমানের মতো, আপনার ইসলাম আমার লাগবে। আপনি আমাকে নবী দিছেন, লাগবে না। বলে শ্রেষ্ঠ নবী দিছি, লাগবে না। আপনার শ্রেষ্ঠ নবী আপনার দ্বারা রাখেন, আমার আর্জেন্টিনা হইলে সারেন, আমার ব্রাজিল হইলে সারেন। হ্যাঁ, আমার দরকার সিনেমার নর্তকী, আমার দরকার ফুটবলের খেলোয়াড়, আমার দরকার হলো নায়ক গায়ক, আমার দরকার হলো আমার সমবয়সী বখাটে বন্ধু, আমার দরকার হলো নারী, বেডি সাইয়া সাইয়া জীবন শেষ, বেখুব, মাত্র 16 বছর, সারা রাত নারী দেখে। কত বড় নিকৃষ্ট! কিরে, এত অল্প বয়সে মানুষ এত জানোয়ার হয়? এত কম বয়সে বুঝি এত জানোয়ার হয়? 18 বছর বয়স, মাত্র 20 বছর হয়েছে না, সারাদিন সারা রাত মোবাইলে ছবি দেখে, অশ্লীল দৃশ্য, চেহারা কালো হইতে হইতে হাইওয়ান, জানোয়ার, পশুর মতো হয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, দুই পাশের গালের গোশত ভিতরে ঢুকে গেছে, অশ্লীলতা। কারণ ও তো জানে না নারী দেখলে হারাম, ছবি দেখলে বীর্যপাত হয়, ও তো বুঝেও না, ও তো বুঝেও না। ওর শরীর নাফাক থাকে। গুনাহ কিতাবে স্পষ্ট আছে, প্রত্যেক গুনাহ মানুষের শারীরিক শক্তি কমিয়ে দেয়, প্রতিবার, প্রতি সেকেন্ড। এর মধ্যে হারাম বীর্যপাত সবচেয়ে বেশি শারীরিক শক্তি নষ্ট করে। নারী, অশ্লীল ছবি,
জিনা, ব্যভিচার, নিজের হাত নিজের নাপাক ব্যবহার ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বেশি একটা ছেলে দেখতে মানুষ মনে হইল, ভিতরে খোলস, কিছু নাই, ভিতরে কিছু। খেলাধুলা মানুষকে মানবতা থেকে, বিবেক বোধ থেকে সরিয়ে দেয়। ওই দিন অনলাইনে আসছে বাংলাদেশের অন্যতম একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অসংখ্য দ্বীনি কাজ যিনি করে, জনাব আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব সুন্দর একটা হিসাব দিছে যে কাতার বিশ্বকাপ, মানে এর আগে যেই বিশ্বকাপ হয়েছে, এবার হলো 26 সাল, 2022 সালে যেই বিশ্বকাপ হয়েছিল, তো সেই বিশ্বকাপে 220 মিলিয়ন ডলার টাকা ব্যয় হয়েছে। অথচ আন্তর্জাতিক জাতিসংঘের হিসাব হলো 40 মিলিয়ন ডলার টাকা যদি ব্যয় হইতো পৃথিবীতে, তো 80 লক্ষ না 8 কোটি, হ্যাঁ 8 কোটি, 8 কোটির চাইতে বেশি ক্ষুধার্ত মানুষের খাবারের প্রয়োজন মিটে যেত। অর্থাৎ একটি বিশ্বকাপে যা খরচ হয় তার 100 ভাগের 1 ভাগ খরচ করিলেও অসংখ্য দারিদ্রতা পৃথিবীর থেকে কমে যায়। অথচ একেবারে শূন্য, উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন একটি তামাশার জন্য হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় হইতেছে। কেউ জানে না এর আখিরাত বাদ দেন, দুনিয়াবি কোনো ফায়দা নেই। দুনিয়াবি যেই লোকটা 30 শতক জমি বিক্রি করে একটি দেশের পতাকা বানাইছে, এই চাচা তার সন্তানের জন্য কি রেখে গেল? নিজের জন্য। ওই দেশের খেলোয়াড়রা আইসা বুঝি ওনারে মাথা তুললে নাচবো, হ্যাঁ ওরা চিনিনি, হেরে পাগলের, ওরা চিনিনি, ওরা লোকে দেখা করতে পারবে বেশি। উল্লাস, মানসিক বিকৃতি, মনের চাহিদা। এজন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ, পাপ, নাফরমানি সমস্ত আযাব, মুসিবত, পেরেশানির কারণ। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির প্রথম ব্যক্তি, আল্লাহর প্রথম সৃষ্টি ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে গুনার কারণে। নূহ আলাইহিস সালামের কওম আযাবে ধ্বংস হয়েছে গুনার কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, শাদ্দাদ সব ধ্বংস হয়েছে আল্লাহর নাফরমানির কারণে, সীমা লঙ্ঘনের কারণে। এজন্য গুনাহ, পাপ দোস্ত একবার দুইবার না, হাজার হাজার বার এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছে, একবার দুইবার, যে আল্লাহ তাআলা বুঝাইছে পাপীর শাস্তি নাফরমানের ধ্বংসই হয়, আজ না হয় বংশধর। পাপের একটা বড় মারাত্মক বিষয় হলো বাবা, মনে রাখবা, পাপের শাস্তি তোমার গায়ে হবে এটাও না, হতে পারে তোমার পরবর্তী 70 বছর পরের তোমার প্রজন্ম তোমার পাপের কারণে নির্বংশ হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, বংশ নাই আর চিহ্ন নাই। এই বাংলাদেশে, এই কুমিল্লায়, এই মুরাদনগরে এমন ফ্যামিলি আছে, আমি চিনি, আমি জানি। আমি তো মুরাদনগরে যে 22 বছরের চাইতে বেশি আসা যাওয়া, এমন ফ্যামিলি আছে এক সময় যাদের রমরমা বিশাল বাড়ি ছিল, আজকে সেই বাড়ির বিশাল এরিয়া আমাকে একদিন দেখাইছে এক জায়গায়, পুরা বাড়ির চারিদিকে, পুরা বাড়ির এরিয়াতে কয়টা কতগুলো গাছ ছাড়া, আর গাছের গোড়ায় কতগুলো কুত্তা শুয়ে রয়েছে, একটা ঘর একজন মানুষের অস্তিত্ব। এক সময় যাদের দাপটে মানুষ কাঁপত, আজ তাদের নাম, আজকে তাদের বংশের বাতি জ্বালাইবারও কেউ। আল্লাহ গুনাহ, পাপ, সীমালঙ্ঘন নির্বংশ করে দিয়েছে। আমরা কিতাবে তাফসীরে পড়ছি, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, একজন বড় ইমাম,
উনি বলছে সুদখোর 70 বছরের ব্যবধানে 70 বছরের ব্যবধানে সুদখোরের ফ্যামিলি ফকির হবেই হবে, নির্বংশ হবে, অর্থাৎ তার পরবর্তী জেনারেশন ওই পাপের শাস্তি পাবে। কিরে তে ফকির হলো কেমনে? তার দাদা সুদখোর আছে, তার দাদার পাপের শাস্তি সে এখন কি করতেছে? খেসারত। একটা বাংলা ভাষার কবিতা আছে, গান আছে, এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাওয়ার কিছু, আমার 3 পুরুষ। কবিতা গান, অর্থ হলো তৃতীয় পুরুষ আইতে আইতে সব শেষ। নাউজুবিল্লাহ। এজন্য বাবা গুনাহ থেকে ফিরে আল্লাহকে ডাকেন। ছেলেরা বাবা আল্লাহকে ডাকো। তুমি মুসলমান বাবা, তুমি আর্জেন্টিনা না, তুমি ব্রাজিল না, তুমি নর্তকী না, তুমি মোবাইলের গোলাম না, তুমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম সম্ভব। দুনিয়াবি প্রয়োজন পূরণ করো, পড়ালেখা করো, অবসর টাইম উপার্জনের জন্য কোনো ফিকির করো, কিছু শিখো, কিছু না কিছু। দিন নাই রাত নাই, নারী, ছবি, মোবাইল, অস্থিরতা না। এক মানুষের জীবন, আল্লাহ তাআলা বলছে মুসলমানের জিন্দেগি 2টা আমল নিয়মিত হবে। এই আয়াতটাই আমার শেষ কথা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আমার বান্দা ইমানদার শতভাগ, যতজন ইমানদার হবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক 2টি আমল বাধ্যতামূলক করে। এক নাম্বার, ইমানদার যতজন বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত করবে ততজন। 2, ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 1, কোরআনুল কারীমের তেলাওয়াত, 2, 5 ওয়াক্ত নামাজ। আপনারা বলেন, এই আপনারাই বলেন, মনে করেন, আপনারা কি মনে করেন যে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, উনারা যতজন ছিলেন কোরআনুল কারীম পড়তেন কতজন? 100 জনে কতজন? কি মনে হয়? সাহাবীরা নবীর 100 জন যদি হয় তো কোরআনুল কারীম পড়তেন কতজন? 100। সাহাবীরা 100 জন যদি হয় তো নামাজ 5 ওয়াক্ত পড়তেন কতজন? 100। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে বিজয় দিছে, আখিরাতের জন্য আল্লাহ নিজ জবানে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছে, আমি দুনিয়ায় থাকতেই ঘোষণা দিলাম, বন্ধু আপনার সাহাবীদের উপরে আমিও খুশি, ওরাও আমার উপরে খুশি, ওরাও আমার উপরে খুশি। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন পড়বে সবাই, নামাজ পড়বে সবাই, নামাজ পড়বে সবাই। এই বুড়া মানুষেরও যাদের কোরআন শরীফ অশুদ্ধ, এদের জিন্দেগি এখনো সুন্দর হয়। আপনি দেখেন, এখনো বিড়ি খায়, হ্যাঁ, এখনো চা দোকানে বইয়া টেলিভিশন চায়, এখনো কথায় কথায় গালি দেয়, এখনো কিস্তির টাকা টোকায়, এখনো পর্দা পশিদা মানে না, এখনো বাড়িঘরের মধ্যে খাট বানাইছে, সোফা বানাইছে, ফার্নিচার বানাইছে, কিন্তু মহিলা কদ্দুর পর্দার ভিতরে গোসল করব এই পরিবেশ করে না। এটার সময়, এটার টাকা নাই। বেড়ি অনবেড়ি বাড়ির পুকুরের পারে রাস্তার ধারে গোসল করে। বুঝেন না কথা? কলিজার মধ্যে আখিরাত আসে, কারণ এই 2 আমল সুন্দর হয় নাই। কোরআনও শুদ্ধ পারে নাই, নামাজও ঠিক পড়ে পারে নাই। যার নামাজ অসুন্দর তার পুরা জিন্দেগি অসুন্দর, যার কোরআন অসুন্দর তার পুরা জিন্দেগি অসুন্দর। এটা আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, পাপ, গুনাহ সবকিছুর থেকে বিরত রাখবে, কিন্তু শর্ত হলো দুটোটাই সহি শুদ্ধ। কোরআনও হইতে হবে শুদ্ধ, নামাজও হইতে হবে কি? শুদ্ধ। শুদ্ধ নামাজ, শুদ্ধ তেলাওয়াত, শুদ্ধ জীবন। বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ নামাজ, বিশুদ্ধ কি? জীবন। বিশুদ্ধ জীবন।
এজন্য বাহ্যিকভাবে অনেককে আমরা অনেক সময় দেখি নামাজ পড়ে, আবার চুরিও করে, নামাজ পড়ে আবার কিস্তিও নেয়, নামাজ পড়ে টেলিভিশনও দেখে, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে বেপর্দাও চলাফেরা করে, নামাজ পড়ে গালিগালাজও করে। মূল কারণ আপনি খবর নিবেন, তদন্ত করবেন, উনারে কাছে বসাইয়া জিগাইবেন, দেখবেন উনার কোরআন শরীফের মধ্যে ভুল আছে, উনার নামাজ পড়ার মধ্যেও কি আছে। নাই তো আল্লাহর ওয়াদা মিথ্যা হইতে পারে। আল্লাহ বলছে কোরআন বিশুদ্ধ, নামাজ বিশুদ্ধ, জিন্দিগিও বিশুদ্ধ। গুনাহ হবে না, গুনাহ হবে না, অশ্লীলতা হবে না। যদি হয় বলে কখনোই হবে না, হ্যাঁ হইতে পারে কখনো, কিন্তু ওই যে মূলত তৎক্ষণাৎ সে তওবা করবে, তার ভিতরে অনুশোচনা জাগবে, আল্লাহর কাছে ফিরে আসবে। যেমন মনে করেন একজন মানুষকে আমি বললাম যে এই হুজুর, আগের দিনের অনেক বুজুর্গদের ব্যাপারে বলা হয় যে উনারা সব সময় অজু অবস্থায় থাকতেন। সব সময় কি অবস্থায় থাকতেন? তো মনে করেন আমি বললাম যে এই হুজুর যে আজকে 30 বছর উনি সব সময় অজু অবস্থায় থাকে, তো এই কথার মানে কি উনি পেশাব করেন? কথা বলে না। এই কথার মানে এই উনি বাথরুমে যান না, যাই হোক, তাহলে উনি সবসময় উজু অবস্থায় থাকি কেমনে? উনার না পেশাব করলে অজু ভাঙে না, বাথরুমে গেলে অজু ভাঙে না, তো তাহলে উনি সবসময় অজু অবস্থায় থাকে কেমনে? আমনে গো বুদ্ধি কি কয় কোন? এ কথার অর্থ কি? এ কথার অর্থ হইল মানে যখনই অজু ভাঙে উনি আবার পুনরায় কি করে ফেলে। তা এই লোকের ওই ভাঙতি টাইমটাকেও ধরা হয় না, বলা হয় যে উনি সবসময় অজু অবস্থায় থাকে। ঠিক যে ব্যক্তি মুমিন, যে সুন্দর নামাজ পড়ে, যে সুন্দর কোরআন পড়ে, সে সর্বদা ইবাদতেই করে, সে গুনাহ করে না, অশ্লীলতা করে না। হ্যাঁ, যখনই হয়ে যায় গুনাহ ভুল, তো তওবা করে আবার পুনরায় ইবাদত শুরু করে, গুনাহ ছেড়ে দেয়। তখন আর ওই তার এই মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টলি গুনাহ আর গুনাহ হিসাবে ধরা হয় না, তার নেককার হিসাবেই ধরা, মুত্তাকি হিসাবেই কি করা হয়। এই জন্য বাবা এই আয়াত আমি পড়ছি আমাদের ইসলাম, আমাদের সংশোধনের জন্য। এই জনকল্যাণ মানে মানুষের কল্যাণ, জন মানে মানুষ, মানব কল্যাণ একই কথা। জনকল্যাণ, জনগোষ্ঠী মানুষ আর কি। আল্লাহ তাআলা বলছে কোরআনে মানুষের কল্যাণ, জনগণের কল্যাণ। ওই আব্বা, ওই ওইখানে একটা ছাগল গিয়া উঠাও বাবা, ওই রাস্তায় একটা ছাগল যাইয়া উঠাও, যাও আব্বা, যাও যাও যাও, বাইরে থেকে বেটা অপদার্থ কোথাকার। জি, তো এটা জরুরি। মানুষের কল্যাণ, জনকল্যাণ, মানুষের কল্যাণ, মানুষের প্রথম কল্যাণ। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের প্রথম কল্যাণ হলো নেক কাজের আদেশ, গুনার কাজের নিষেধ। কোন মানুষকে নেক কাজের দিকে আনা, গুনার কাজ থেকে ফিরানো, এটাই হচ্ছে জনকল্যাণ, এটাই হচ্ছে মানব কল্যাণ, এটাই হচ্ছে মানবতার প্রথম। মানুষ মনে করেন আমরা অনেক সময় বুঝাইয়া বলি যে একজন লোকের ঈমান নাই, আরে আবার তার শরীরে রক্ত নাই, মানে এই লোকটার এই মুহূর্তে কালেমাও দরকার, রক্তও দরকার। কোনটা আগে দরকার? বুঝেন না? কোনটা আগে দরকার? ঈমান আগে দরকার না রক্ত আগে দরকার? ঈমান আগে দরকার। কারণ রক্তের অভাবে তার মৃত্যু হবে, ঈমানের অভাবে জাহান্নাম হবে। রক্তের অভাবে সর্বোচ্চ কি হবে, কিন্তু ঈমানের অভাবে কি হবে? জাহান্নাম, জাহান্নাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনে আছে, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেছেন ওই জুলাইখার ঘটনার পরে, ওনারে জুলাইখা কই পাঠাইছে? জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে 9 বছর জেল খাটছে চরিত্রের পবিত্রতার জন্য। তো তখন জেলখানার মধ্যে ওনার সাথে আরো 2 জন অপরাধী, এক ছেলে থাকতো জেলখানায়। তো ওই 2 জন অপরাধী রাষ্ট্রের, রাজার, বাদশার দরবারের খাদেম ছিল। ওরা এই জেলে কোনো পাপের কারণে, অপরাধের কারণে ওদেরকেও জেল দেওয়া হয়েছিল। তো ওরা 2 জন
দুইটা স্বপ্ন দেখছে, দুইটা স্বপ্নে দেখছে। আর এরা এই স্বপ্ন দেখে সকালবেলা ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ভাই তোমাকে দেখে নেককার মানুষ মনে হয়, আমাদের স্বপ্নটা আমরা দেখছি দুইজনে, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি বলে দাও, ব্যাখ্যাটা বলে দাও। তো একজনে বলছে, আমি বাদশাকে মদ পান করাইতেছি, আমি এটা দেখছি। আরেকজনে বলছে, আমি দেখছি আমার মাথার মধ্যে রুটির, মনে করেন রুটির বর্তন, আর ওইখান থেকে পাখির রুটি খুলে খুলে খাইতেছে, ছিঁড়ে ছিঁড়ে। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলছে, কিন্তু কোরআনে আছে এই ব্যাখ্যা বলার আগে ইউসুফ আলাইহিস সালাম প্রথম তাদেরকে বলছে, এখানে এই দুইজনের একজনের স্বপ্নের ব্যাখ্যা হলো সে জেলখানা থেকে মুক্তি পাবে আর বাদশা তাকে হত্যা করবে, বুঝেন নাই? তো এটা হলো স্বপ্নের কি ব্যাখ্যা। কিন্তু এইটা বলার আগে, স্বপ্নের ব্যাখ্যা বলার আগে কোরআনে আছে লম্বা, ইউসুফ আলাইহিস সালাম প্রথম আগে তাদেরকে দীর্ঘক্ষণ ইমানের দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে। আগে বলছে, বাবা এটাকে বুঝতে চেষ্টা করো, আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল আহাদ, অনেক খোদা মানা উত্তম নাকি এক আল্লাহকে মানা উত্তম, এটা বল। মানে আল্লাহকে চিনাইতে চেষ্টা করছে, আল্লাহর দাওয়াত, ইমানের দাওয়াত দিয়ে অনেকক্ষণ, এরপরে স্বপ্নের ব্যাখ্যা করছে। তাহলে বোঝা গেল তার জীবনের চাইতে তার ইমানের কি বেশি দাম, বেশি ইমানের দাম বেশি, ইমানের দাম বেশি। আমি এই সূরা পড়ছি, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। এই কথা আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যে আপনার অনুসারী হবে আপনি তাকে দুইটা আমল করাবেন, এক বিশুদ্ধ কোরআন, দুই ৫ ওয়াক্ত নামাজ। কোরআন হবে শুদ্ধ, নামাজ হবে শুদ্ধ, জিন্দেগি হবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্য এই একজনও যদি বুঝেন, ছেলেরা বাবা তোমরাও যদি কেউ বুঝে থাকো অসুবিধা নাই, তোমরা যদি কেউ না বুঝো কোনো সমস্যা নাই। কারো নাফরমানিতেও পৃথিবীর কিছু হয় না, কারো নেক কাজেও পৃথিবীর কিছু। আমার আব্দুল কাদের জিলানীর সেজদার কারণে সূর্য বড় হয় নাই, ফেরাউনের নাফরমানির কারণে চাঁদ ছোট হয়ে যায়। মা কথা কয় না, বুঝেন না? সবাই যদি আব্দুল কাদের জিলানী হয় তাইলেও পৃথিবীতে আল্লাহর রাজত্বে বাড়বে না। সবাই যদি ফেরাউন নমরুদ হয়, হাদিসে আছে, আল্লাহর রাজত্বে কমবে না। আল্লাহর শ্রেষ্ঠত্ব, মর্যাদা, আল্লাহর বাদশাহী একই রকম, আনুগত্য একই রকম, অবাধ্যতাতেও কি একই, কিছুই আসে যায় না। আল্লাহ আল্লাহ বলছে আমার কিছু আসে যায়। অতএব আমাদেরই এটা মনে রাখতে হবে, তোমরা ছেলেরা মনে রাখো, তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ না চিনো, ঠিক আছে, অসুবিধা নেই, কেন অসুবিধা হবে? ভাত খাও, ঘুম যাও, পেশাব পায়খানা করো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, লজ্জাস্থানের হারাম বীর্যপাত করো, অসুবিধা কি? অসুবিধা কি? তোমার মতো কত জানোয়ারও তো করছে, তুমিও করবা। কত কুত্তা, শুকর, বিলাই, কত জন্তু জানোয়ারও তো হারাম যৌন চাহিদা পূরণ করতেছে, অসুবিধা। আল্লাহ তো এইগুলা জানোয়ারেরও দিছে, যার কারণে গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও তো বাচ্চা হয়। তো তাদের যদি যৌন চাহিদা পূরণ না হইতো তো বাচ্চা হয় কেমন? বাচ্চা হয় কেমন? অতএব এটা কোনো বিষয় না, বিষয় হলো ইবাদত, বিষয় হলো বন্দেগী, বিষয় হলো আল্লাহকে চিনা, আল্লাহকে চিনা। ইবাদত আমরা মাদ্রাসাতেও পড়ছি, আমরা স্কুলেও পড়ছি, আমরা কলেজেও পড়ছি বাবা। এজন্য বললাম, দয়া করে এ যে কয়জন বাবা ভাই আছো সবার কাছে কথা এটাই, আল্লাহর ওয়াদা এটা, যে নামাজ পড়বা, কোরআন পড়বা, আল্লাহ বলছে সমস্ত অশ্লীলতা এবং গুনাহ থেকে ফিরে যাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলে বান্দা যখন নামাজ শুরু করে তার মানে সে আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলে আমার কোনো বান্দা যখন নামাজ শুরু করে আমি আল্লাহকে স্মরণ করে
প্রথম সেকেন্ড থেকে নামাজের শেষ পর্যন্ত আমিও তাকে স্মরণ করি। আর আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করিলে যেটুক হয়, আমি তোমাকে স্মরণ করিলে একবার তার চাইতে বেশি হয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। শেষ কথা আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ বললাম নামাজ পড়ো, কোরআন পড়ো, তুমি যদি প্রত্যাখ্যান করো অসুবিধা নাই, তোমরা যাই করছো আমি জানি সব। যথাসময়েই আমি আল্লাহ বিচারও করব, ফায়সালা। কোনো অসুবিধা নাই, বান্দা খাও, করতে থাকো। আমি দুনিয়া পরীক্ষার জন্য রাখছি। পরীক্ষার হলে যে স্যারে পড়াইছে উনিও যদি হল গার্ড দেয়, উনার ছাত্র উনি নিজ চোখে দেখতেছে রহিমপুর রে করিমপুর রে খেলাইছে, কিন্তু উনি কিছু বলে না, একবারও বলে না। অথচ উনি একবার যদি বলে দিত করে র হবে, ঠিক হয়ে যাইতো। উনি বলে না, পরীক্ষা চলতেছে। কি চলতেছে? আগেই তো সব পড়ানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি নবী পাঠাইলাম, আলেম পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, বলে দিলাম বিস্তারিত। এবার সে কর্ম করতেছে, কর্মের মধ্যে নাফরমানি করছে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা দিয়ে থাপ্পড় দিতে পারতেন, ওটা একটা টানা চটকনা দেব, আজান হইছে এখন কোন দিকে যাও, মসজিদে না যাইবা। জীবনে যদি একবার থাপ্পড় দিত ফেরেশতা, তো তার 14 গোষ্ঠী আর কোনোদিন মসজিদ ছাড়তো না। কিন্তু আল্লাহ বলে, না, এটা আমি করব না। এটা করলে তো আমি বাধ্যই করে নিলাম না, আমি বাধ্য করে করতে চাই না, আমি পরীক্ষা করে করতে চাই। আমি পরীক্ষা করছি, আমি পরীক্ষা করছি। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যাই করছো আমি জানি। এই একটা আয়াতই পড়ছি, এই আয়াতের মধ্যে 2টা কথা আল্লাহ বলছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত এবং 5 ওয়াক্ত। যারাই আসছো বসছো, বাবা আপনারাও, ছেলেরা তোমরাও, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, কোনো অসুবিধা নেই। কম বেশির কাছে কিছু না, কিন্তু একজনও মনে রাখো, কোরআন পড়ো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। দয়া করে তোমরা যাদের চুল এগুলো এরকম বিকট বেঈমানের চুল, বাবা এটা কাটো, চারিদিকে সমান করো। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একজন সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচাতো ভাই, আপন চাচাতো আবু তালেবের ছেলে। এই সাহাবী মুতার যুদ্ধে শাহাদাত বরণ করছিলেন। তো যেদিন যুদ্ধে শাহাদাত বরণ করছে, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসা। উনি মুতার যুদ্ধ একটা নির্দিষ্ট অনেক দূরে, ওখানে উনি শহীদ হয়েছেন। ওনার খবর নিয়ে, ওনার শাহাদাতের খবর নিয়ে নবীজি নিজে ওনার বাড়িতে গেছে, ওনার স্ত্রী সন্তানদেরকে জানাবে, সান্ত্বনা দিবে। চাচাতো ভাই তো আপন, তো গিয়া দেখছে নবীজি ওই চাচাতো ভাই জাফরের 3 ছেলে ওনার সামনে দৌড়াই আসছে। ছেলেগুলো কাঁদতেছে বাবার মৃত্যুর কথা শুনে। নবীজিও কাঁদছে, আদর করছে, এদের সান্ত্বনা দিছে। হাদিসে স্পষ্ট আছে, ওই দিন যেদিন বাবা মারা গেছে, শহীদ হয়েছে যুদ্ধে ওনাদের, এই দিন এই 3 ছেলেকে নবীজি তাকাইয়া দেখছে, ওদের চুল একটু বড়। তো আল্লাহর নবী, হাদিসের মধ্যে আছে, নবীজি সাহাবীদেরকে বললেন, চুল কাটতে পারে যে, তাকে ডেকে নিয়ে আসো। উদউলি আল হাল্লাক, চুল কাটনেওয়ালা, তাকে আমার কাছে আনো। তো এরপরে নিজে উপস্থিত থেকে 3 ভাতিজার বাবার মৃত্যুর শাহাদাতের খবরের দিনও আগে চুল কাইটা সুন্দর করে ঠিক করে দিছে, কারণ এটা গুরুত্বপূর্ণ। অতএব এই ঝাঁকড়া চুল, বাম দিকে, ডান দিকে, সামনের দিকে, বেঈমানের চুল, মুশরিকের চুল। অথবা মাঝখানে চুল, চারিদিকে কাটা, মানে নিচে একদম নাই, অথবা একদিকে নাই, 2 দিকে নাই, তো বেঈমানের চুল। এবং এটা হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাযা, আল্লাহর নবী কাযা এই পদ্ধতির চুল রাখতে নিষেধ করেছেন। হাদিসে আছে, মানে কি, আইয়ুহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু,
চুল পুরাটা মাথার কিছু অংশ রাখা, কিছু অংশ একদম কেটে ফেলা, আল্লাহ রসুল এটা নিষেধ করেছে। হাদিস, বিশুদ্ধ হাদিস। এজন্য আবারও বলছি, তুমি প্রত্যাখ্যান করো, আমার কোনো অসুবিধা নেই। আমি বলার দরকার নেই, আমি বললে সোয়াব হইব, আমি বিশ্বাস করি আমার, খালাস। আমি চেষ্টা করলাম, আমি বললাম কোনোভাবে বেঈমানদের কোনো জার্সি কেউ গায়ে দিও না। এই নাম্বারওয়ালা জার্সি এগুলো কোনো দলের, কারণ খেলা শুধু খেলা। সামান্য সময়ের জন্য যদি কারো শরীর চর্চা, শরীয়তের পর্দা ঠিক রেখে খেলতো, একটু নড়াচড়া করতো, দৌড়াদৌড়ি করতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু বিশ্বকাপ এটা শুধু খেলা না, সারা পৃথিবী জানে এই খেলা সাথে 4টা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1 নম্বর খেলা তামাশা, 2 নম্বর মদ, 3 নম্বর জুয়া, 4 নম্বর নারী। এই 4টি জিনিস, খেলা, মদ, জুয়া, নারী, অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেক খেলার জায়গায় যে 3 দেশে খেলা হইতেছে, সেখানে এই 4টি জিনিস রমরমা ধুমধাম চলতেছে। কেউ নেশা করছে, কেউ জুয়া খেলছে, কেউ নারীর সাথে জিনা করছে। সব অনলাইন মিডিয়াতেই খবর আসছে। অতএব এটা হালাল হইতে পারে না, এটা মুসলমানের জন্য। এই পৃথিবীতে সর্বযুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই 4টি জিনিস, বিশেষ করে 3টা, মদ, জুয়া, নারী, বেশ্যাবৃত্তি, নারীর সাথে অসৎকর্ম, নিকৃষ্ট কাজ। পৃথিবীর কোনো কালে কোনো মানুষ, সামান্যতম মনুষ্যত্ব যার কাছে আছে, সে মদ পছন্দ করতে পারে না, জুয়া পছন্দ করতে পারে না, হারাম নারীর সংস্পর্শ পছন্দ করতে পারে না। পৃথিবীর কোনো কালে এই 3 জিনিসকে কেউ অনুমোদন দেয় না। ভদ্র কোনো বিবেকবান মানুষ বলে নাই যে মদ ভালো, জুয়া ভালো, হারাম নারী ভালো। না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমরা ইনশাআল্লাহ, মসজিদে ইমাম সাহেব আছেন, মসজিদওয়ালারা আছেন, তোমরা ফাঁকে ফাঁকে, আশেপাশে মাদ্রাসা আছে, যার যার সুবিধা মতো, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, আপনারা বাবারাও কম বেশি ওযু শিখেন, নামাজ শিখেন, কোরআন শিখেন, আল্লাহকে চিনেন, হালাল হারাম চিনেন। আমরা চেষ্টা করি, আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্টে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ছেলেদেরকেও যেমন মাদ্রাসায় সারা বছর পড়াই, স্কুল কলেজের ছেলেদের জন্য আমি 2 মাস 3 মাস পর পর জেনারেল ছেলেদের জন্য ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাবার জন্য কোর্স করি। এই শনিবার দিনও হয়েছে 13ই জুন, এই গত শনিবারে প্রায় 250 স্কুল কলেজের ছেলে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত দিন শিখছে আমাদের মাদ্রাসা। ওযু, নামাজ, সূরা, কেরাত, রুকু, সেজদা আলহামদুলিল্লাহ আমরা শিখাইছি। গত বছর আমরা প্রায় 1300-1400-এর উপরে ছেলে স্কুল কলেজে আমরা ওযু, নামাজ শিখাইছি আলহামদুলিল্লাহ। মনে রাখো বাবা, শেষ কথা হলো, তোমরা একটা জিনিস মনে রাখো, আমি প্রত্যেক দিন বলি, এই যারা মনে করো নারী, ছবি, মোবাইল, অশ্লীল উলঙ্গ দৃশ্য, নামাজ নাই, সেজদা নাই, ফজর নাই, দিন শরীয়ত নাই, সারাক্ষণ মুস্তামি আর নোংরামি করে মনে করো এটা ভাইবো না যে পুরা সমাজ তোমাদের মতো ভাইসা গেছে। না, মনে রাখো, তোমাদের বয়সী লক্ষ লক্ষ যুবক ছেলে আলহামদুলিল্লাহ প্রতিদিন স্কুল কলেজে পড়ে। এমন ছেলেও আমাদের মহব্বত করে যারা রাত্রিবেলা তাহাজ্জুদে সেজদা করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ে। আলহামদুলিল্লাহ। তোমাকে যদি কারো দেখতে মন চায়, আমার লগে যোগাযোগ, দেখাবো ইনশাআল্লাহ। কোটিপতি, কোটি কোটি টাকার সম্পদশালী ব্যক্তির সন্তানও নামাজ পড়ে, হালাল হারাম মেনে চলে, চোখ নামায়া চলে। সব নষ্ট হয়ে গেছে এমন না, সব সিটার বাটফার হয়ে গেছে, বিষয়টা কি না? এখনো ইমানদার আছে, এখনো জোনাক জ্বলে, এখনো মিটি মিটি আলো জ্বলে, এখনো চাঁদ ওঠে, এখনো রোদ ওঠে, এখনো সূর্য হাসে, এখনো পৃথিবী আছে। এজন্য আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ইমানদারি টিকবে, শেষ পর্যন্ত নেককারী কি টিকবে। যুগে যুগে প্রতিবারই নাফরমান কি হয়? ধ্বংস।
প্রতিবার ধ্বংস হয়েছে কে? নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালাম টিকে আছে। লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালাম টিকে গেছে। মূসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এভাবে প্রত্যেক যুগে ঈমানদার টিকেই থাকে, নাফরমান কি হয়ে যায়? ধ্বংস। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আই কারীম আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান, তাকওয়া তাহারত দান, হিম্মত ইস্তেকামত দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, কোরআনুল কারীম এই জবানে তিলাওয়াত করার তৌফিক দান, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন। আল্লাহ এই অল্প কয়েকজন ছেলে মাওলা মহব্বত করে আপনার ঘরে এরা বসেছিল, আপনার কথাই শুনেছে, ছেলেগুলোকে দয়া করে আপনি বদলে দেন। আল্লাহ আপনি বদলে দেন, আল্লাহ আপনি বদলে দেন, আল্লাহ আপনি বদলে দেন। এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন। নারীর আসক্তি থেকে বাঁচিয়ে দেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মদ জুয়া জিনা ব্যভিচার গান বাদ্য খেল তামাশা আল্লাহ এর থেকে বাঁচান, বাঁচান। এই সমাজ হারাম থেকে বাঁচান। বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ছোট্ট বাচ্চাদেরকে দ্বীন দান করেন, উলামায়ে কেরামকে হায়াতে তয়্যিবা আফিয়া দান। আল্লাহ এই রহিমপুর জনকল্যাণ সংগঠন আপনি কবুল করে নেন, মানুষের আখিরাতের কল্যাণে প্রথম কাজ করার তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। যাদের দান, যাদের সহযোগিতা ভালোবাসায় এই মজলিস হয়েছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসীদেরকে নিরাপদে ভালো রাখেন। আল্লাহ আমাদের সবার জীবন সুন্দর করে দেন, সুন্দর করে দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 জুন 2026 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন রহিমপুর জনকল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে কয়েকজন বাবা ভাই নওজোয়ান আপনারা বসছেন, ছেলেরা তোমরাও বসছো, অল্প কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে আল্লাহর কথা নিজের জন্য শুনলে বরকত। এজন্য প্রথম কথা হলো হাতে ধরা সকলের মোবাইল বন্ধ করে দিতে। এই মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না। এই হুজুর আপনার জন্য কথা, সবার জন্যই কথা। প্রত্যেকে মোবাইল এটা বন্ধ করে হাতে আমাদের দিকে তাকিয়ে নিজের জন্য দুটা কথা শুনে, কারো চিন্তা বাদ বলে যে হুজুর আমি অন্যকে শোনাবো, অন্যকে কোনো দরকার নেই, নিজের জন্য শুনলে বাবা ফায়দা। মানুষ ইসলাম মানে হলো সংশোধন, আর প্রথম সংশোধন হলো নিজের সংশোধন। এটা কোরআনের নির্দেশ। এই ছেলে এটা নামাও, বাবা এটা নামাও, তুমি এটা দিয়ে আসো, যাও বাবা, এটা যার থেকে আনছো এটা দিয়ে আসো, যাও, এটা তো তোমার নাম। এতটা ছোট্ট বাচ্চাকে দেখেন, যেই অসভ্য লোকটা এই মোবাইলটা দিছে, ওই লোকটা হয়তো বাপও যদি হয়, ওই বাপটাও জানে। মানে এই বাপ এই সন্তানের সবচেয়ে বড় ক্ষতি করে। এই জালেম তার সন্তানকে ধ্বংস করে দিল, কোনো সন্দেহ। আমি হয়তো শক্ত বলছি আর কি, কিন্তু এটাই সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে শক্ত বলছে। আমি তো বলছি শুধু জালেম, আর নবীজি বলছে বাবা মা সন্তানকে ইহুদি বানায়। নবীজির হাদিস, বাবা মা সন্তানকে কি বানায়? আল্লাহ তাকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠায়, অতঃপর বাবা মা সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক। নবীজি বলছে, হাদিস বিশুদ্ধ। তাহলে আমি যেটা বলছি এটা হচ্ছে ওটা মারাত্মক কিনা? ইহুদি বানায়, বেঈমান বানায় বাবা মা। বাবা মার খামখেয়ালিতে সন্তান বেঈমান হয়ে যায়। এ দেখতে না মনে হয় মুসলমান, কিন্তু কলিজার ভিতরে ঈমান আছে কিনা, জীবনের মধ্যে ইসলাম আছে কিনা দেখার বিষয় তো সেটা। দেখার বিষয় তো সেটা। আপনি ভোটার আইডি কার্ড দিয়ে তো আখেরাত, জন্ম নিবন্ধন সনদ দিয়ে তো আখেরাত। আখেরাত তো ঈমান আমল দিয়ে। আখেরাত কি দিয়ে বলেন? ঈমান আমল বুঝাই দিতে হবে। বাপেরও, ফুতেরও, মায়েরও, জিয়েরও, স্বামীরও, স্ত্রী, ঈমান আমল বুঝাই। আমিও, আপনি, ইমাম সাহেব, মুসলমান, বক্তাও, শ্রোতাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাত্রে দেখছেন তো দেখছেন সাধারণ মানুষের যেমন পাপের শাস্তি দেখছে, তো যারা খতিব মানুষকে বয়ান করে তাদের পরিণতিও দেখছে, যে তাদেরও জিহ্বা লম্বা করে টাইনা আটকায় রাখছে। কেন? যে তারা এমন বক্তা যে তারা যা বলতো মানুষকে তা নিজে আমল করত, আর মানুষকে যা নিষেধ করত নিজে তা করত। এই দ্বিমুখী আচরণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে যারা খতিব, বক্তা, ওয়াইজ, তাদেরও শাস্তি হচ্ছে।
শাস্তি হইতেছে। হাদিসের মধ্যে আছে জাহান্নামীরা এমন অনেক জাহান্নামীদেরকে দেখবে, এমন ব্যক্তিকে যাকে তারা চিনবে। বাকি জাহান্নামীরা, ওই জাহান্নামীটা তার পেটের নাড়ি বুড়ি এইভাবে লম্বা পড়ে থাকবে নিচে, নাড়ি বুড়ি এগুলা টানতে টানতে হেসরাই হেসরাইয়া জাহান্নামের মধ্যে চলবে। তো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বাকি জাহান্নামীরা এই লোকটিকে বলবে, আরে আপনাকে তো আমরা চিনছি হুজুর, আপনি তো আমাদের সেই ব্যক্তি যে আমাদেরকে নেক কাজের কথা বলতেন, গুনার কাজ থেকে নিষেধ করতেন। আপনি এখানে জাহান্নামে, এবং আপনার এই মারাত্মক পরিণতি। তখন তিনি বলবেন, কুনতু আমুরুকুম ওয়ালা আতিহি, আমি তোমাদেরকে নেক কাজের আদেশ করতাম কিন্তু নিজে তা করতাম। ওয়া আনহাকুম ওয়া আতিহি, এবং আমি তোমাদেরকে গুনাহ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে তা করতাম। নিজে তা কি? ফলে আজকে আমার ওই এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আহলাদ দেখায় আধুনিক পৃথিবী এই নতুন করে আমাদেরকে বুঝাই দিছে ইদানিং কালে। এটা বেশি হয়েছে আজকে 15-20 বছর ধরে, যে বাচ্চা শিশু তার সংশোধনের কোনো পদ্ধতি নেই, সংশোধনের কোনো নিয়ম নেই। আধুনিক পৃথিবীর কথা হলো, আধুনিক দুনিয়ার কথা হলো, বাচ্চা শিশু তার সংশোধনের কোনো নিয়ম কানুন, তার কোনো সংশোধন জরুরি, তাকে কিছুই বলা যায়, সে শিশু। অতএব সে নিজের মতো করে খাবে, ঘুমাবে, পেশাব পায়খানা করবে, হাঁটবে, চলবে, চুল, জামা, পোশাক, লেবাস যেখানে মন চায় সেখানে খাবে, চলবে, ফিরবে। এবং শিশুও কয়দিন, একেবারে 18 বছরের দামরা, এটাও শিশু। 18 বছর বয়স, এখনো সে শিশু। আমাদের আন্তর্জাতিক হিসাব হইল এটা 18 বছর বলার বয়স, এ বলে এখনো শিশু। অতএব 18 বছর বয়সের শিশু, অতএব সে খারাইয়া মুতলেও কিছু বলার নাই, বৈশে মুতলেও কিছু বলার নাই, কারণ সে তো শিশু। 18 বছরের শিশু সে। এই কারণে এইটা যখন খুব টেলিভিশন দেখতে দেখতে, অ্যাডভার্টাইজ দেখতে দেখতে, নাফরমানরা অবিরত বলতে বলতে এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অভিভাবকের মাথায় এটা ঢুকছে যে বাচ্চাকে কিছু বলা যাবে না। আর বাচ্চা তো একবারে 18 বছর পর্যন্ত, বাংলাদেশের আইনও তো 18 বছর পর্যন্ত শিশু। বাংলাদেশের আর ভিন্ন আইন আসবে থেকে, আন্তর্জাতিক আইন। যার কারণে ছেলেদের এই করুণ পরিণতি। আগে দুষ্ট ছিল একটা সমাজে, একটি এলাকায় 2-4 জন দুষ্ট ছিল, অসৎ ছিল, সব যুগে চরিত্রহীন ছিল, মদখোর, জুয়ারি, নারী লুবি, এগুলো ছিল আগেও, অল্প ছিল, সিফা সাফা কোনাকানির মধ্যে খুব গোপনে আড়ালে ছিল, কিন্তু এরকম প্রকাশ্য বেয়াদব আগে ছিল। এত কম বয়সী ছেলে, অথচ বাবা মা, পাড়া মহল্লা, সমাজ, ধর্ম, ইসলাম, ঈমান কিছুর সাথে তার দিকে তাকাইলে বোঝা যায় না যে সে কি তার বাপের মতো, না তার দাদার মতো, না তাগো গ্রামের মানুষের মতো, না ইমাম সাহেবের মতো। কার মতো সাজছে সে নিজেরে, তার দেশের কারুর লগে মিল না। এমনকি আপনি এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, তারা যে স্কুলে পড়ে, স্কুলের স্যারের লগেও তার চুল চেহারা মিল। তাহলে তুই কি রে বাবা, তুই পড়ো কোথায় আর সাজো কোথায়? পড়ো কার কাছে, থাকো কার কাছে? বুঝেন নাই কথা? এই হলো হাল, একেবারে বিচ্ছিন্ন করে। শুধু এই বড় একটা কারণ হলো এইটা, যে অভিভাবক ওনাদের মাথায় এটা ঢুকাইছে দুষ্টরা, শয়তানরা, যে বাচ্চাকে
কিছুই বলা যাবে না, কিছুই বলা যাবে। ও শুধু ললিপপ খাবে, বাচ্চা মোবাইল টিপবে, বাচ্চা যা মন চায় তাই করবে। বাচ্চা বাচ্চা মানুষ, শিশু। অতএব এই কারণে ছেলেটা পৌঁছতে পৌঁছতে অপেক্ষা করতে আছে 18 বছর, মানে পৌঁছা গইল্লা যখন গন্ধ ছুটছে, তো এরপরে গিয়ে তার শিশু শেষ হয়েছে, এর মধ্যে সে নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, তোমাদের সন্তান যদি 10 বছর হয়, আল্লাহর নবী বলছেন, এবার যদি নামাজ না পড়ে, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর নবী বলছে অবশ্যই প্রহার করো, শাসন করো, শাসন করো। 10 বছরের আগে প্রহার করার অনুমতি নাই, কিন্তু বেত রাখার আদেশ আছে। হাদিস নবীজি বলছে, ঘরের মধ্যে লাঠি রাখো, বেত রাখো, যেন ছোট বাচ্চাও ভয় পায়। অনিয়ম করা যাবে, কিন্তু 10 বছরের আগে আঘাত করবা না। কিন্তু 10 বছর হলেই এবার যদি নামাজ না পড়ে, ওয়াদরিবুহুমা আলাইহা, এবার তাকে বেত্রাঘাত। আমাদের 10 বছরের বাচ্চাকে যদি প্রত্যেক অভিভাবক এটা বুঝতো, এই কথাটা শুনে 10 বছর বয়সী বাচ্চাকে সংশোধন করা শতভাগ সম্ভব। এখনই না তার ঘাড় মোটা হয়ে গেছে, 16 বছর বয়স দেখে তেড়ামি করে, মাতবুরি করে। 10 বছরের পরে একদিনও ছেড়ে দেওয়া মানে তারে শেষ করে দেওয়া। এরপরেই সে গাঁড় ফাঁক দিয়ে লাগবে, হেঁটে বলবে ভাই থাকতাম, বুঝেন নাই? আমি হোটেলে কাম করব, আমি হোটেলে কাম করব, আমি অটো চালাম, অটো চালালে তো ডেলি 300 টাকা, অসুবিধা কি? আব্বা গীতা আবার আমার মোবাইল আমি টিপমু, আমি বেডি দেখমু, নারী দেখমু, আমার বন্ধু বান্ধবের লগে আড্ডা দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স থেকেই নামাজের কথা বলতে থাকো। বলতে বলতে যখন 10 বছর হবে, 3 বছর বলছো, 3 বছর পরে 10 বছর পূর্ণ হলে এবার আঘাত করো, প্রহার করো, শাসন করো, এবার আর ছেড়ে দিও না। তাহলে যিনি রাহমাতুল্লিল আলামিন, যিনি এই সৃষ্টি জগতে আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়া মায়া যার, সেই নবী যদি বলে প্রহার করো, তো উনার চাইতে বেশি মায়া আছে কার? মানুষের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মায়া কার? বলেন না, তোমরা বলো না ছেলে, তোমরা বলো, এই তোমরা অল্প কয়জন ছেলে বসছো, তোমরাই বলো না বাপ, এত অল্প বয়সে তোমাদেরকে কে আল্লাহ ভুলায় দিল? এত অল্প বয়সে ইসলামী জীবন তোমাদের কেমনে ভুলে গেল? এত অল্প বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, ওনাদেরকে তোমরা ভুলে গেলে কেন? এটাই কারণ, অভিভাবকের গাফলতি, অভিভাবকের গাফলতি। আর সুযোগ পাইলেই আগাছা বড় হয়ে যায়, এটাই নিয়ম। আগাছা নিয়মিত কাটতে হয়, নাই তো আগাছা ধানের আগে কি হয়ে যায়, আগাছা আগে বড় হয়ে যায়। এই জন্য অসভ্যতা আগে বেড়ে যায়। ফেলে রাখলে কাউকে গুনাহ করাইবার জন্য, ইবাদতের জন্য কষ্ট করতে হয়, আমলের জন্য তাকে জোর করতে হয়, শাসন করতে হয়, বলতে হয়, টেনে ধরতে হয়। গুনাহ করাইবার জন্য কাউরে উৎসাহিত করতে হয় না, আমরা ছেড়ে দিলেই হয়। গুনাই তারে টাইনা নিবে, মোবাইলই তারে টাইনা নিবে, নর্তকী তাকে টাইনা নিবে, সমবয়সী অসৎ বন্ধুই তাকে টেনে নিবে। খুব অল্প সময়ে ওরে জাহান্নামের কিনারে পৌঁছাইবে, জাহান্নামের কিনারে পৌঁছাবে। এই জন্য ছেলেরা, বাবা, সবাইকে বলি, আপনাদেরকেও বলি, আমি ব্যক্তিগতভাবে কখনোই ঘাবড়াই না, কম হোক বেশি হোক। যখনই আমি বলার সুযোগ পাই, যেখানেই সুযোগ পাই, বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের মুরাদনগর বড় মাদ্রাসায় আজকে মাসিক ইসলাহি মাহফিল, আল্লামা মুফতি আমজাদ সাহেব
খুব আবদার করছেন, না আমার দাওয়াত আগে ছিল না। মাঝখানে আমি একটু সময় 40-45 মিনিট সেখানে বয়ান করতে হয়েছে। পুরা মাদ্রাসার তালিম ইলমরা বসছে, ও এই জন্য গেছিলাম, না তার একটু আগে আসতে পারতাম। তাইলে আমি সবাইকে বললাম, তোমরা যারা ছেলে আছো বা এই 10 জন হোক, 1 জন হোক, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি তো কোনো প্রার্থীও না, আমার কোনো নির্দিষ্ট রাজনৈতিক কোনো দল নাই, অথবা রাজনৈতিক কোনো দলের সাপোর্টও করি না। কাজেই আমার লোক বেশি হইতে হবে, জনপ্রিয়তা হইতে হবে তো জরুরি না, আমার আল্লাহর কথা বলা যায়। একজনকে বললেও নেকি হবে, 1 লক্ষকে বললেও কি হবে, অনেকই দরকার, সওয়াব দরকার। কিন্তু আপনারা মনে রাখবেন, ছেলেরা তোমরাও মনে রাখবে, এই কথা সত্য যে আব্বা, কেউ যদি টেনে না ধরে, কেউ যদি গুনাহ থেকে না ফিরায়, তুমি নিজে পারতাম। এই জন্য কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এমন একজন উত্তম অভিভাবক পাওয়া, যে তাকে গুনাহ থেকে ফিরায়, নেক কাজে আগায় দেয়। আর কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব, দুর্ভাগ্য, যে এমন একজন অভিভাবক তার জোটে নাই, যে তাকে গুনাহ থেকে ফিরাবে, নেক কাজে উৎসাহী করবে। বুঝেন না? এটা অনেক বড় বিষয়। আমরা ছোটবেলায় আলহামদুলিল্লাহ, বাবা আমার মসজিদের ইমামতি করতেন, বাবার হাত ধরে ধরেই মসজিদে গেছি। ছোটবেলায় মা আজীবন, আমি ছোটবেলায় কি, আমি যখন বিবাহিত, চাক খেদমত করি, আমার 2টা বাচ্চা হয়েছে যখন, 2 সন্তানের বাপ যখন, তখনও আমার আম্মাই আমার ঘরে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতেন। প্রতিদিন, যতক্ষণ পর্যন্ত না উঠতাম, লাইট জ্বালাইলে হইতো না, মা দুয়ার খুললা বাইর হইলে তুই মা থাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত যে আল্লাহ এমন মা মিলাইছে, যে মা সন্তানকে 5 ওয়াক্ত নামাজের কথা মনে করাই দিয়েছে, জোর করে পড়াইছে, জোর করে। ও আরেক বাসার মেয়ে, কাজের মেয়ে, আমি বারান্দায় বসা, আমার দিকে তাকাইছে, মায় দেখছে, মায় বলছে জানিস ঘরে চলে আয়। পরে ঘরে আসলাম, বললাম মা কি হয়েছে? ওই বাসার কামের মাইয়া তোর দিকে তাকাইছে। মা খেয়াল করছে, মার কথা ভিতরে নিয়ে আসছে। তাহলে এই যে অভিভাবক, মানুষের সংশোধন মূল দায়িত্ব অভিভাবক। ও আপনি হুজুর না, হুজুর তো 400 জন ছাত্রের টিচার। ওটা আপনার শুধু সন্তানের বাপ না, আপনি তোলেন আপনার সন্তানের বাপ, আমার তো আমার ফু থেকে। আর শিক্ষক তো কি, যত আন্তরিকতাই দেখাক, শিক্ষকের কাছে তো সবাই ছাত্র। এইটা আচ্ছা, আপনি মনে করেন আমার আব্বার লাশ এখানে জানাজা হবে, তো আমার আব্বার লাশের সামনে আমার মায়া, আমার কান্না, আর কাবা শরীফের ইমামের কান্না বরাবর। আমার আব্বার লাশের সামনে যদি কাবা শরীফের ইমামও আইয়ে, ওনার ব্যথা আর আমার ব্যথা কি এক হবে? তো কার বেশি? আমার বেশি। কারণ কার বাপ? আমার বাপ। আমার বাপ ভাই, তাহলে আমার সন্তান, আমার সন্তান। তোমাদেরকে বলি ছেলেরা, তোমরাও মনে রাখবা আব্বা, এই পৃথিবী এটাই চলমান ধারা। আজকে তুমি ছেলে, আগামী দিনে তুমিই বাপ। তার মানে তোমারও আল্লাহ তাআলা সন্তান দিবে, আর আজকের পাপ আর নাফরমানির শাস্তি তোমার সন্তান তোমারে ফিরাই দিবে। আমরা ছোটবেলায় শুনতাম, গ্রাম্য কথা কইতো, পুতে বাফেরে মারছে, মারতে মারতে গাছের লেবু গাছ না ডালিম গাছের কাছ পর্যন্ত লইয়া গেছে। বাফে এবার কানতে কানতে পুতের ধরে হাত ধরে কইতেছে, পুত আমারে তুই মারতে মারতে আর নিস না এদিকে। দেখের কথা আর কি, আর নিস না আমারে, আর মারিস না পুত। তখন পুতে থামিয়া গেছে। তো বাফেরে জিজ্ঞাসা করছি, আমি আর মারতাম না? করলেন না, আমিও আমার আব্বারে মারতে মারতে এর দূরে আনছি। এটা একটা গ্রাম্য, আমিও আমার আব্বারে মারতে মারতে এর দূরে আনছিলাম।
কাজে এর থেকে বেশি নিস না, তাহলে তোর ফুত তোরেও আরো বেশি নিব। তার মানে তোমাদের এই পাপ আখেরাত তো পরে, দুনিয়াতেই তোমরা এর শাস্তি ভোগ করতে, শাস্তি ভোগ করতে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের পরে, ইয়াকুবের পরে আমি আল্লাহ তাআলা পরবর্তী জামানায় এরপরে একদল মানুষ প্রতি জামানায় আসবে যারা নিকৃষ্ট জেনারেশন, অপদার্থ মানুষ, অপদার্থের দল। কেমন নিকৃষ্ট? আল্লাহ বলেন দুইটা কারণে নিকৃষ্ট। আদাউস সালাহ, এক নম্বর হলো যারা নিয়মিত নামাজ ত্যাগ করে। দুই, ওয়াত্তাবাউশ শাহওয়াত, মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলেন এই দুই পাপের পাপী নাফরমানকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবের গর্তে আমি তাদেরকে ছুঁড়ে মারব। এই জন্য প্রত্যেক জেনারেশনের মধ্যে মনে রাখবা বাবা, তোমাদেরকে বলি, প্রত্যেক প্রজন্ম বুঝুনি, প্রজন্ম মনে করো তোমার দাদা একটা জেনারেশন, তোমার দাদার বয়সীরা, তোমার বাবা ও এরা একটা জেনারেশন, তুমি তোমার সমবয়সীরা তোমরা একটা জেনারেশন। আবার তোমরা যখন আল্লাহ চায় তো সন্তানের বাপ হইবা, তো তোমাদের সন্তানরা হইল আরেকটা জেনারেশন। এই যে এখন বলে জেনজি, এখনকার জেনারেশনকে যাদের বয়স 21 বছরের এদিকে, না 28-এর আগে, তাদেরকে জেনজি বলে, জেড জেনারেশন, জেড এই প্রজন্মকে। তাই এই যে অর্থ হইল যে এই প্রজন্মের প্রত্যেক জেনারেশনের নিকৃষ্ট মানুষ কারা, যেমন আমি আমার আমলের, আমার দাদার আমলের, তোমরা তোমাদের আমলের, প্রত্যেক আমলের তোমাদের সময়ের নিকৃষ্ট মানুষ হলো ওই দুইটি মন্দ অভ্যাস যার, এক নামাজ ত্যাগ করে, দুই নিজের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলেন ওরা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। খালফুন, এরা নিকৃষ্ট মানুষ, এরা নিকৃষ্ট মানুষ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। জাহান্নামীরা জাহান্নামের আযাবে চিৎকার করবে, আর ফেরেশতা ডাক দিয়া বলবে, হে বেঈমান, জাহান্নামে কেন আসলি? চিল্লাস কেন? জাহান্নামে আসলি কেন? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কে? তখন জাহান্নামী চিৎকার দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা আমরা নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নাম। বেনামাজির আখিরাত জাহান্নাম, নাফরমানের আখিরাত জাহান্নাম। বাবা দুনিয়াও বেইজ্জতি। তোমরা তোমাদেরকে বলি, তোমরা বলো তোমাদের বিবেকে কি? একটা ছেলে দাঁড়িয়ে বলো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এই সমাজের একজন মানুষ বিবেকবান ভদ্রলোক, একটা ছেলে দাঁড়াইয়া বলো, আমি চ্যালেঞ্জ করলাম, তোমার বয়সী কিছু দুষ্ট অসৎ তোমার মতো বদ আখলাকের ছাড়া কোনো বিবেকবান, কোনো ভদ্র, কোনো মার্জিত মানুষ তোমাকে ভদ্র মানুষ হিসাবে আদর করে কিনা? তোমার বিবেকে কি বলে? তোমার জীবনে কোনো ভদ্রলোক, ভালো মানুষ আদর করে ডাকে কিনা? তোমরা যারা এই চুল্লা, বেঈমানের মতো চুল যাদের, তোমার মনে হয়নি তোমার কেউ কোনো এই সমাজের মানুষ কোনো কল্যাণকর কাজে কোনো ডাকছে কোনোদিন? না না, আতলাইরো না, অসুবিধা নাই, তুমি আগে বলো তোমার বয়সী কিছু অসৎ, আয় দোস্ত তারা লাতি দিমু, আয়, এইটার লেগে ডাকছে কি রে, আয় বইয়ের কীর্তি, হ্যাঁ চল, কি করবি, চল চটপটি খামু, আয় চটপটি খাম,
মানে কিছু দুষ্ট শয়তান ছাড়া কোনো ইমানদার, কোনো বিবেকবান, ভদ্র, বেনামাজি এই নাফরমানকে কেউ ডাকে না। তাহলে সে তো বোঝা উচিত যে কিরে আমি কি মানুষ, আমার যে পৃথিবীর কেউ দেখতে পারে না। বিবেক যখন মরে যায় এতটুকু দিমাগও চলে যায়।